শুভেন্দুবাবু যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি কিন্তু স্মার্ট মিটারের বিরুদ্ধে কিন্তু বিরোধিতা করেছিলেন। স্মার্ট মিটার বাড়িতে বসানো কিন্তু বাধ্যতামূলক নয় এবং তিনি পরিষ্কার বলেছেন যে কোর্টের অর্ডারে লেখা আছে, 2003 সালে কোর্টের অর্ডারে লেখা আছে স্মার্ট মিটার আপনার বাড়িতে বসানো বাধ্যতামূলক নয়। আপনি যদি সৎ ইচ্ছায় যদি বসান তাহলেই কিন্তু স্মার্ট মিটারটা বসাতে পারবেন। এবং তিনি একথাও বলেছেন, যদি কেউ বসাতে আসে বিদ্যুৎ বিভাগ থেকে তার বাড়ি থেকে বের করে দিবেন এবং এটাও দেখিয়ে দিবেন যে কোর্টের অর্ডারে লেখা রয়েছে, বুঝতে পারলেন, জোরপূর্বক বসাতে পারবেন না। কিন্তু প্রশ্ন কিন্তু একটাই রয়েছে, তিনি যখন আজকে মুখ্যমন্ত্রী হলেন তিনি জোরপূর্বক কেন বসাচ্ছেন? যে সরকারি কর্মচারীদের বসাতে হবে, যারা সরকার থেকে সুযোগ সুবিধা পাচ্ছে তাদেরকে বসাতে হবে, এই কথাটা কিন্তু আপনি মানে একটা মুখে কিন্তু দুই রকমের কথা বলেছেন। কথাটা ঠিক হজম হচ্ছে না। মানে আপনি বলছেন না আপনার উপরে প্রেসার দেওয়া হচ্ছে, সেটা বুঝতে পারছি না। আপনি ভোটের আগে এক কথা বলেছেন, ভোটের পরে আরেক কথা বলছেন। এটা আমি এবার ভিডিওটা দেখুন, ওখানে পরিষ্কার বুঝতে পারবেন যেটা আমার মন গড়া কথা না আপনি বলেছেন। কারণ স্মার্ট মিটার নিয়ে সবাই জানে। আমি আপনাদেরকে জনগণকে বলছি যে এই যে আইন আছে, এই ইলেকট্রিসিটি অ্যাক্টে এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি নয়। স্মার্ট মিটার আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, ইয়েস। যদি মনে করেন লাগাতে দেবেন না, সেটাও ইয়েস। যিনি মনে করছেন লাগাতে দেবেন না, ধার ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন। কারণ এই এজেন্সি তৃণমূলকে 20% কমিশন দিয়ে পিভি সেলিং আর বিদ্যুৎ মন্ত্রীর যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য। এতে আপনাকে 12 মাসের বদলে 13 মাসের বিল দিতে হবে। আর তার এই অবস্থান বদলের কারণ কি? তিনি নিজেই জানেন স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয়, অপশনাল। এবং তিনি এও জানেন স্মার্ট মিটার সাধারণ মানুষের ঘাড়ে নতুন করে অর্থনৈতিক বোঝা চাপিয়ে দেবে। তিনি এত কিছু বোঝা ও জানার পরেও ক্ষমতায় বসতে না বসতেই এমন বেআইনি নির্দেশিকা জারি করলেন কাদের স্বার্থ রক্ষা করতে? এটা কি ভোটারদের সাথে তার বিশ্বাসঘাতকতা নয়? যেখানে বিদ্যুৎ আইন 2003-এর 47-এর 5 ধারা বলছে গ্রাহকদের ঘরে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়, সেখানে সরকারি কর্মী সহ সরকারি অর্থভোগীদের ঘরে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক বলে সরকারি নির্দেশিকা জারির অর্থ কি? সরকারের এই আচরণ স্বৈরাচারের নামান্তর নয় কি? এরপরও বিজেপি নেতা মন্ত্রীদের মুখে কি গণতন্ত্রের কথা মানায়? তাছাড়া সারা দেশ জুড়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক স্মার্ট মিটার বসানোর যে উদ্যোগ চালাচ্ছে তা বাস্তবে রিভ্যাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম বা আরডিএসএস প্রকল্পের অন্তর্গত একটি কার্যক্রম। 2021 সালে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক এটি চালু করে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর কর্মক্ষমতা এবং আর্থিক ব্যবস্থা উন্নত করতে। আর এখানেই প্রশ্ন উঠছে, কোনো প্রকল্প আর আইন তো এক নয়। সরকার চাইলেই কি গ্রাহকদের সম্মতি ছাড়া জোর করে তা চাপিয়ে দিতে পারে? কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, এই শুভেন্দু অধিকারীর সরকার সরকারি কর্মী সহ সরকারি আর্থিক সুবিধাভোগীদের উপর স্মার্ট মিটারের যে বোঝা চাপিয়ে দিতে চাইছে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষা মহলে। শিক্ষকদের প্রশ্ন, কোনো ব্যক্তি কিভাবে বিদ্যুৎ ব্যবহার করবেন বা কি জাতীয় মিটার বসাবেন তা কি সরকার স্থির করে দিতে পারে? কিন্তু ভয়ের কথা হচ্ছে, এই সরকার সরকারি কর্মীদের অনেক কিছুই ঠিক করে দিতে চাইছে। সেই কারণে তো গদিতে বসেই তারা নির্দেশিকা দিয়েছিল কোনো সরকারি কর্মী গণমাধ্যমে সরকারের সমালোচনা করতে পারবে না। তখনই প্রশ্ন উঠেছিল, কর্মীদের সরকার মাইনে দেয় বলে কি সরকারের দাসত্ব করতে হবে? এটা কি দাস ও দাসপ্রভুর সম্পর্ক না মজুর মালিকের সম্পর্ক?